রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বর্ডার গোলচক্র যুব সংঘের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা এবং কর্পোরেটরের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। মূলত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিধায়ককে উক্ত এলাকা ও কর্পোরেটরের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ওনাকে সংবর্ধনা জানানোর জন্য উনি যথেষ্ট খুশি ও আপ্লুত। তার পাশাপাশি এলাকার নতুন বুথ সভাপতি তথা রামু আচার্যকে নতুন পদে স্বীকৃতি দিতে পেরে উনি যথেষ্ট ভাগ্যবান ও নিজেকে ধন্য বলে মনে করছেন। অন্যদিকে এলাকার কর্পোরেটর তুষারকান্তি চক্রবর্তী জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে সমগ্র এলাকার সাংস্কৃতিক ভাবধারাকে সাফল্যমণ্ডিত করার জন্য ও আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। আমি এখন হাত চেঞ্জ করেছি, সেক্রেটারি প্রেসিডেন্ট চেঞ্জ করে রামু আচার্যকে সেক্রেটারি বানিয়েছি। এটা আমি অভিভূত এবং প্রচন্ড খুশি হয়েছি রামু আচার্য। এর আগে এমন কারবার দেখিনি এই বর্ডার বৈঠক করে, শুধু টাকা তুলে খেয়ে ফেলত, এই করত। এখন সুস্থ পরিবেশ ফিরে এসছে, আপনারা ওকে আশীর্বাদ করবেন, এই বলেই আমি বক্তব্য শেষ করলাম। যুবক সংঘের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীকে সামনে রেখে এলাকার সাংস্কৃতিক বাতাবরণকে মজবুত করার লক্ষ্যকে সামনে নিয়ে ছোট ছেলেমেয়েদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা এবং পাশাপাশি এলাকার জনপ্রিয় জননেতা বিধায়ক সুরজিৎ দত্তকে সংগঠিত করার যে মহৎ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে